আল্লাহ তাআলা বলেন, এই যারা ওজনে কম দেয়, ঠকায়, মাফে কম দেয়, ওয়াইলুন তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম। তাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন যারা তাতফিফ করে, ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। এই হলো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সূরাটার নাম হলো তাতফিফ। এটাই এই সূরার প্রথম গুরুত্বপূর্ণ কথা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সূরার নামটা। সূরার নামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতফিফ, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ ফিফ, এই তাতফিফ মানে ত দুইবার, ফ দুইবার। এই হলো শব্দটা। আমি একদম ভাঙ্গা বললাম যাতে বোঝেন ভালো করে। এটা একটা আরবি শব্দ, তাতফিফ। এটার প্রথম অর্থ হলো ওজনে কম দাও, মাফে কম দাও। এই হলো শব্দটার অর্থ, প্রথম অর্থ এটা। তো এই সূরার প্রথম আয়াতের মধ্যে এই আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে যে তাতফিফ করে, মানে ওজনে কম দেয়, মাফে ঠকায়, তাকে বলা হয় মুতাফফিফ। বহু বচন হলো মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন, এই যারা ওজনে কম দেয়, ঠকায়, মাফে কম দেয়, ওয়াইলুন তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম। তাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন যারা তাতফিফ করে, ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। এই হলো শব্দের প্রথম অর্থ। আল্লাহ তাআলা এটা আবার ব্যাখ্যা করে বুঝাইছেন পরের দুই আয়াত, যে মুতাফফিফ কাকে বলে, তাতফিফ কি জিনিস। আল্লাহ বলেন, একদম ব্যাখ্যা করে দিছে নিজেই, আল্লাযীনা ইযা তালু আলান নাস ইয়াস্তাউফুন, ওই মানুষগুলো মুতাফফিফ, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম, যারা নিজের জন্য যখন নেয়, ইয়াস্তাউফুন তখন পূর্ণ নেয়। ইয়াস্তাউফুন অর্থ হলো পূর্ণ করে নেয়। আর ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তো অন্যকে যখন মাইপা দেয় তখন কমায়। ইউখসিরুন মানে হলো খাসারা, মানে কমায়। নিজের জন্য যখন নেয় পূর্ণ মাত্রায় নেয়, অন্যকে যখন দেয় তখন কি করে দেয়, কম। আল্লাহ বলেন এই লোক হচ্ছে মুতাফফিফ। এই এই কাজটাকে বলে তাতফিফ। এই নাফরমানের জন্য জাহান্নাম। নিজে নেয় পূর্ণ, অন্যকে দেয় কম। নিজের জন্য নিলে ৬০টাই একালি হয়, অন্যরে যখন দেয় তখন ৩টা তো কি হয়ে যায়, একালি। বুঝেন? নিজের জন্য নিলে ১০০০ গ্রামে হয় ১ কেজি, অন্যের জন্য দিলে ৯০০ গ্রামও কি হয়ে যায়। তার মানে অন্যকে ঠকায়। সোজা হিসাব বুঝছেন তো, অন্যকে কম দেয়। দুইটা শব্দ বলছে, কাইল এবং ওজন। আগে, এখন কমে গেছে। স্বাভাবিকভাবে মানুষের ওজনের স্বাভাবিক প্রচলিত জিনিস ছিল দুইটা। একটা হলো বাটখারা দিয়া ওজন করে, যেটা ১ কেজি, আধা কেজি। আরেকটা হলো নির্দিষ্ট পাত্র দিয়া, পোয়া দিয়া ওজন করতো আগে। আল্লাহ বলেন মুতাফফিফ, যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কি করে, ঠকায়, কম দেয়। এই হলো ৩ আয়াতের তরজমা। এবার আসেন, তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনলে খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম হিজরত করে আসছেন, তখন মদিনায় তিনি লক্ষ্য করছেন প্রথম প্রধান সমস্যা কি, মানুষের সবচেয়ে বড় ত্রুটি কোনটা। তো মানুষের জীবনযাত্রার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আইসা দেখছেন, তখন সর্বপ্রথম
যে তাদের সবচেয়ে বড় বদভ্যাস হলো তারা মানুষকে ওজনে কম দেয়, মাফে ঠকায়। এটাই ছিল তাদের প্রথম ব্যাপক ত্রুটি, ব্যাপক ত্রুটি। এই ছিল মদিনার মানুষদের, ইয়াসরিব আগে নাম ছিল, এই ইয়াসরিবের মানুষের প্রধানতম ত্রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এটা দেখলেন, সবাই ব্যাপকভাবে এই অভ্যাসে আক্রান্ত, যে নিজেরা নেয় পূর্ণ, অন্যকে দেয় কমাইয়া, ঠকাইয়া। এই অবস্থায় সর্বপ্রথম মদিনায় আল্লাহর কোরআনের প্রথম যেই সূরা মদিনায় নাজিল হয়েছে সেটা এই সূরা। এই সূরাটাই প্রথম মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ তাআলা প্রথমেই নবীজির মাধ্যমে মদিনার মানুষকে জানায় দিছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তোমরা বছরের পর বছর এই অন্যায়টা করতেছ, যে নিজেরা পূর্ণ নেও, অন্যকে কম দাও ওজনে, মাফে, এর জন্য তোমাদের জাহান্নাম, দুর্ভোগ, আযাব। তাফসীরের মধ্যে লিখছে, এই সূরা নাজিল হওয়ার পর মদিনার এই মানুষগুলো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা মদিনার মানুষ ঈমান গ্রহণ করছে, এই সাহাবীরা ওজনে এত নিখুঁত হিসাব এরপর থেকে শুরু করছে যে কোনো দিন আর এক বিন্দুর জন্য কাউকে ঠকায় নাই। আজকে 1450 বছর পরেও এখনো মদিনার ব্যবসায়ীরা ঠকায় না। এখনো মদিনার ওজন নিখুঁত ওজন, নিখুঁত ওজন, সাংঘাতিক। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কোরআনের বাণী তারা গ্রহণ করে নিছে, আজকে 1450 বছর পরেও তাদের ওই আখলাক তারা চেঞ্জ করেন, অর্থাৎ তারা পূর্ণ ওজন দেয়। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হায়াতে থাকতে মদিনার বাটখারা, পাল্লা, এগুলোর জন্য পর্যন্ত বরকতের দোয়া করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, এইভাবে দোয়া করছে, আল্লাহ আমাদের মদিনার খেজুরে বরকত দেন, মদিনার ফলে বরকত দেন, মদিনার খাবারে বরকত দেন, মদিনার পাল্লা, বাটখারা যেগুলো দিয়ে ওজন দেয় এগুলো তো বরকত দান করেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। তাহলে এটা আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হওয়ার পর যখন শুনালেন, ইমানদার মুসলমানরা, মদিনার সাহাবীরা এক বাক্যে জীবনের তরে এটা মেনে নিছে। ইমানদার তাকেই বলে যে আল্লাহর কথা প্রথম বাক্যেই মেনে নেয়।